কোনো এক অন্ধের শহরে এক পাগল বসবাস করত। সে সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করত। শহরের কোনো মানুষকে তার ভালো লাগত না। সারাটাক্ষণ তার একটা চিৎকার মুখে লেগে থাকত, আর সেটা হচ্ছে, এই শহরের সবাই অন্ধ, কারো চোখ নাই। এমন ব্যঙ্গাত্মক কথা শুনে কম বেশি অনেকেই কখনো ঢিল ছুঁড়ে, কখনো বা পিটিয়ে তক্তা করত পাগলটাকে। একদিন সে এলাকার মেয়র রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি লক্ষ্য করে দেখলেন, পাগলটা তাকে দেখে চিৎকার করে বলছে, মানুষ অন্ধ, তাদের চোখ নাই, তারা ঠিকমতো দেখে না। পাগলের মুখে এমন কথা শুনে মেয়র থমকে দাঁড়ালেন এবং পাগলের কাছে গিয়ে বললেন, তোরে কেন সবাই পাগল বলে সেটা আজকে বুঝলাম। পাগল তখন হাসে আর বলে, আপনি তো এই শহরের সকল অন্ধদের দলনেতা, আপনি কি সেটা বুঝতে পারেন? মেয়র তখন খেপে গিয়ে বলে, এই বেটা পাগল, তুই কিভাবে বুঝলি আমি দেখি না? প্রমাণ করে দেখা। পাগলের মাথায় ছিল একটি পাগড়ি। সে পাগড়িটা হাতে নিয়ে মেয়রকে জিজ্ঞেস করল, এটা কি? মেয়র উত্তর দিলেন, এটা আবার দেখার কি আছে, এটা তো পাগড়ি। পাগল তখন পাগড়িটা খুলে তার গলার চারদিকে সেটাকে জড়িয়ে নিল। মেয়রকে পুনরায় সে জিজ্ঞেস করল, এবার বলেন এটা কি? মেয়র আবারও উত্তর দিলেন, আরে বেটা, এটা গলা বন্ধ। পাগল তখন সেই কাপড়ের টুকরোটি খুলে মেলে ঠিকঠাক করল। তারপর গুছিয়ে নিজের গায়ে জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করল, এবার এটাকে কি বলবেন মেয়র? মেয়র এবার রেগে মেগে জবাব দিলেন, এটা যে চাদর সেটা কে না বুঝবে? অবশেষে পাগলটা বলল, মেয়র সাহেব, মানুষের চোখ আছে ঠিকই, কিন্তু আসল জিনিসটি তারা কোনোদিন দেখতেই পায় না। তখন সে কাপড়ের টুকরোটি তুলে ধরে বলল, এটি একটি কাপড়ের টুকরো হলেও এটিকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। পেঁচিয়ে মাথায় পড়লে হয় পাগড়ি, আলগা করে গলায় পড়লে হয় গলা বন্ধ, আর খুলে মেলে গায়ে জড়ালে হয় চাদর। প্রকৃতপক্ষে এই শহরের মানুষ বস্তুর স্বরূপ জানে না, সেই কারণেই আমি তাদের অন্ধ বলি। মেয়র তখন পাগলের কথাগুলো খুব ভালো মতো অনুধাবন করলেন এবং এত দামি কথার কোনো উত্তর ছিল না তার কাছে। আসলে আমরা কাউকে বিচার করি তাদের বাহ্যিক রূপ দিয়ে, তার ভেতরে যে আরো অনেক রূপ লুকিয়ে আছে সেটা আমরা কোনোদিন খালি চোখে দেখতেই পাই না, বা কোনোদিন দেখার চেষ্টাও করি না।